প্রতিবেশী দেশের কিছু সাংবাদিক যতটা চিল্লাপাল্লা করে নিউজ করে ততটা চিল্লাপাল্লা হয়তো গুলিস্তানে কাপড় বিক্রেতাও করে না। আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, তাদের কোনো ভিডিওতে ক্লিক করার সাথে সাথে তাদের গলার আওয়াজ শুনলেই আমার কদম জোড়া ভয়ে কাঁধে উঠে আসে। ঘাট কাঁপানো নায়ক নায়িকারাও তাদের শুটিং এর সময় এতটা উত্তেজিত থাকে না যতটা উত্তেজিত তারা থাকে কোনো মিথ্যা নিউজ প্রচারের সময়। এরা সত্যের চেয়ে গুজব ছড়াইতে বেশি পছন্দ করে। গুজব ছড়ানোর জন্য যদি কোনো নোবেল প্রদান করা হতো তাহলে এরা সবগুলো নোবেল চেটে পুটে খেয়ে নিত। তবে ভাই, এরা বাসায় গিয়েও কি এভাবেই কথা বলে? তারা বাসায় গিয়ে তার বউকে যদি এভাবে চিল্লাইয়া বলে, এই ভাত দে, খিদা লাগছে, তাইলে বউ ভাত দেওয়ার বদলে ঝাঁটার বাড়ি দিবে। শুনেছিলাম এখন নাকি দেশে রিকশাওয়ালার চেয়েও সাংবাদিক বেশি। হাতে একটা মোবাইল আর একটা মাইক্রোফোন থাকলেই নাকি সাংবাদিকের নামে সাংঘাতিক হওয়া যায়। কিন্তু পাশের দেশেও একই অবস্থা, তা তো জানতাম না। আগে মানুষ টুইটারকে একটু বিশ্বাসযোগ্য মনে করত, এখন এরা টুইটারে এই পরিমাণ গুজব ছড়ানো শুরু করছে যে এখন এটার থেকেও মানুষের আস্থা উঠে গেছে। আগে রাস্তায় কিছু মানুষকে চিল্লাইয়া মলম বিক্রি করতে দেখতাম, আর এখন প্রতিবেশী দেশের কিছু সাংবাদিক নামক সাংঘাতিক ভাইদের দেখি চিল্লাইয়া গুজব বিক্রি করতে। মলম বিক্রেতাগুলোই কি কোনোভাবে সাংবাদিক হয়ে গেছে ওপার বাংলায়? আওয়ামী লীগের এমপি থাকায় ক্রিকেটার মাশরাফির বাড়িতে ভাঙচুর করে দিয়েছিল কিছু মানুষ, আর সেটা পাশের দেশের কিউট প্রজাতির কিছু সাংবাদিক প্রচার করেছে লিটন দাসের বাসায় আগুন দেওয়া হয়েছে, তিনি হিন্দু ধর্মের অনুসারী বলে। তারপর লিটন দাস তার ফেসবুক পেজে পোস্ট করে মানুষকে সত্যতা জানিয়েছেন। আসলে তিনি ভালো আছেন, তার বাসায় আগুন লাগেনি, যদিও কারো বাড়িতেই এভাবে আগুন দেওয়া কাম্য নয়। একটা রেস্টুরেন্টে ভাঙচুর করার ঘটনাকে তারা প্রচার করছে মন্দিরে আগুন দেওয়া হয়েছে। রেস্টুরেন্টটা দেখতে কিছুটা মন্দিরের মতো, তাই বলে কি সত্যতা যাচাই না করে গুজব ছড়িয়ে দিবি? এক মহিলাকে তার স্বামী গাড়িতে করে রিহ্যাব সেন্টারে নিয়ে যাচ্ছিল, সেটার ভিডিও নিয়ে তারা ছড়িয়ে দিয়েছে যে একজন হিন্দু মেয়েকে মুসলিম ছেলেরা তুলে নিয়ে গিয়েছে, সেনাবাহিনীরা ডাকাত পেটাচ্ছিল, আর তারা সেটার ভিডিও নিয়ে টুইটারে প্রচার করে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীরা হিন্দুদের উপরে করতেছে। মজু চৌধুরী হাটে 11 জুলাইয়ে পুড়ে যাওয়া দোকানগুলোর ছবি এখন পোস্ট করে বলা হচ্ছে হিন্দুদের দোকান পোড়ানো হয়েছে। ভারতে ঘটে যাওয়া এর কাহিনী পর্যন্ত বাংলাদেশের বলে প্রচার করা শুরু করে দিয়েছে তারা। ভাই, একবার চিন্তা করে দেখেন মানুষের ব্রেন ঠিক কোথায় থাকলে এই ধরনের কাজ করতে পারে। একজন মলম বিক্রেতাও তো মানুষকে এভাবে ধোকা দেয় না যতটা ধোকা দিয়ে যাচ্ছে মানুষকে এই ধরনের সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা। মৌলভী বাজারে এলাকার মেয়রকে পুকুরে নামিয়ে মানুষ তার দিকে ঢিল ছুটতেছিল, আর তারা সেটাকে প্রচার করেছে দেখুন কিভাবে বাংলাদেশের হিন্দুদের ঢিল ছুড়ে হচ্ছে, প্লিজ সেভ বাংলাদেশ হিন্দু। ভাই, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এমন গুজব না ছড়িয়ে ভালো নিউজ প্রচার কর, আর যদি এসব না করতে পারোস তাহলে বাসায় গিয়ে কাপল ভিডিও বানিয়ে রুটি রুজির ব্যবস্থা কর, তাহলেও ভালো হবে। আর এসব গুজবে মাথা পুরোটা ঢুকিয়ে দিয়ে কিছু হিন্দু ভাইয়েরা আন্দোলনে নেমে গিয়েছে। শাহবাগে আন্দোলন করছেন একদল সনাতন ধর্মাবলম্বী, তারা বিভিন্ন অভিযোগ তুলছেন তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার, কিন্তু কোথায় এ ঘটনা ঘটেছে জানেন না তারা। এখন আপনারাই বলেন আসলে এরা কারা, এরা কি করতে এসেছে আর কি চায়? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এসব গুজব মিডিয়া এমন নেগেটিভ নিউজ ছড়াবে ঠিকই, কিন্তু মুসলমান ভাইয়েরা যে তাদের মন্দির রক্ষা করার কাজে রাতে পাহারা দিল এসব কখনো প্রচার করবে না।